নমস্কার বন্ধুরা, আমি দিয়া। তোমাদেরকে বলেছিলাম বিকালবেলা আমি বেরাবো, তাহলে চলো রেডি হইনি হয়ে কোথায় যাচ্ছি যেতে যেতে সবই তোমাদেরকে বলবো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মামা বাড়ি যাব। তোমরা তো থাম্বনেলটা অবশ্যই দেখেই নিয়েছো। এই দেখো, গরমও পড়ে গেছে, সাথে বিকালবেলা করে মানুষের মাঠে আসাও শুরু হয়ে গেছে। রাস্তায় বেরিয়ে হেলমেটটা কিন্তু অবশ্যই পরে নেবে, আমিও পরে নিয়েছি। কিন্তু এই মন্দিরটা নতুন হয়েছে, যখনই কোথাও যাই নমস্কার করে যাই। কলকাতা ট্রাফিক ঠেলতে ঠেলতে আধ ঘন্টা পর অবশেষে পৌঁছেও যাই। চলো, যার সাথে এসেছি তাকেও দেখাই। ইনি হচ্ছে আমার সেই স্পেশাল মানুষটি, সবাই বুঝতেই পারছো আশা করি। চলো তোমাদের পুজোর জায়গাটা দেখাই। হলুদ পাঞ্জাবি পরে যে বসে রয়েছে ওটা আমার মামা, পিছনে যে বসে ওটা আমার দাদু, আর এই যে মামার সাথে যে কাজ করছে সেটা মামার ছোটোবেলার বন্ধু। মামা ওরা তারা মাকে এক এক করে সব মালা পরিয়ে দিচ্ছিল। আর এই যে মালাটা দেখছো বন্ধুরা, এটা বাবা নিয়ে এসেছিল। এর জন্যই মা আর বাবা আগে তাড়াতাড়ি বেরিয়ে এসেছিল। ওটা ফলের মালা, বাবা স্পেশালি অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছিল। তারপরে এক এক করে সব মালাগুলো পরিয়ে দিচ্ছিল। মা তো এমনিই সুন্দর, তারপরেও মাকে চুন্নি দিয়ে আরও কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। সবশেষে মামাকে বলেছি একটা ছবি তুলবো, দাঁড়াও। দেখো নেতাদের মতন হাত জোর করে দাঁড়িয়েছে। এটা আমার মামার বড় মেয়ে। আমাকে বলছে, দিদি তোর ব্লগে কিন্তু আমার কাজের ভিডিওগুলো অবশ্যই ছাড়বি, আমি কিন্তু অনেক কাজ করছি। আর এই যে ফড়িংয়ের মতন উঠতে উঠতে আসছে, এটা আমার মামার ছোট মেয়ে। জানো তো, ব্লগে আসতে সবাই লজ্জা পায়, সবার পিছনে আমি ক্যামেরা নিয়ে ঘুরি। যেমন আমার ভাইকে দেখো, ক্যামেরা দেখলেই পালিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার দিদিমা, যে ক্যামেরা দেখে খুবই লজ্জা পায়। দেখো না, ভয়তে কেঁপে উঠেছে ক্যামেরা দেখে। আর ইনি হচ্ছে আমার ছোটো মামির মা। সবাইকে ক্যামেরা দিয়ে জ্বালাতন করার পর আমি আর দিব্য চলে যাচ্ছিলাম একটু খেতে, খুব খিদে পেয়েছিল। তাই দুজন মিলে গিয়ে রোল খেয়ে নিয়েছিলাম। আর ও তো আগেই খাওয়া শুরু করে দিয়েছে একা একা। রোল খেতে খেতে রাস্তা ক্রস করে ওই পারে চলে গেছিলাম, গিয়ে এই দোকানটায় গেছিলাম। দেখো ক্রকারির সেটগুলো এত সুন্দর, আমার খুব পছন্দ হয়। তারপরেই এই মহাশয় চোখে পড়ে, ঘুমাচ্ছে দেখো, কোনো সারা শব্দই নেই। তার মুখের একদম সামনে নিয়ে চলে গেছিলাম ক্যামেরাটা, তারপরও বুঝতে পারিনি। আর দিব্যরও বিড়াল খুব পছন্দ, ওর বাড়িতেও 3খানা বিড়াল রয়েছে। ও এরকম যেখানেই বিড়াল থাকে আদর করতে থাকে। আর বিড়ালটাও ভালোই মজা করে আদরও খাচ্ছিল। দেখো না, ওর হাত ধরে নাড়িয়ে দিচ্ছে, তাও ও বুঝতেও পারছে না, ওর কোনোই যায় আসে না। দেখো না, ওর গায়ে কোনো সারা শব্দ নেই, আরাম করে ও আদরগুলো খাচ্ছিল। আদর খাবার পর যেইকে ও সেই একইভাবে আবার ঘুমিয়ে পড়েছে। রাস্তায় গাড়ি ঘোড়া যাচ্ছে, ওর তাতে কোনো হুঁশই নেই। দেখো, ওকে আদর করার পর রাস্তার ওই পারে ফুচকার দোকানে চলে গেছিলাম। এই ফুচকার দোকানটা যারা রাসবেরি বা কালীঘাট এরিয়ায় থাকে তারা কিন্তু অবশ্যই চিনবে, কারণ ফুচকাগুলো এখানের খুব টেস্টি। লাস্টে দেখো একটা মিষ্টি ফুচকাও খেয়ে নিয়েছি। কিন্তু সবশেষে মাউন্টেন ডিউ খেতে খেতে আবার রিটার্ন চলে এসে দেখি বোনেরা তখনও ফল কাটছে। ওদেরকে বলি তোদের চাপে খাটটা না ভেঙে যায় আবার। এই দেখো, বাবা মা বুঝতে পারিনি যে ভিডিও করছি, দুজনে ফার্স্টে ভেবেছে ছবি তুলছিলাম। আর এটা হচ্ছে আমার ছোটো মামি, ইনিও ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিল। তোমাদেরকে আবার একটু ভালো করে মাকে রেখে দিলাম। আর এই দেখো আমার দিদিমা শাড়ি পরে এসছে, বলছে চ সবাই মিলে ছবি তুলি। তারপর সবাই মিলে ছবি তুলে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে আসার আগে কোল্ড ড্রিঙ্কস নিতে গেছিলাম। আর দোকানে গিয়ে দেখো এ আমাকে ফোন দেখাচ্ছে, নতুন নিয়েছে তাই। আর এটা কিন্তু আমার খুব ভালো বন্ধুর। আর বাড়ির গলিতে ঢুকতে না ঢুকতেই বডিগার্ডগুলো চলে এসেছিল দেখো। আর ইনি তো মায়ের সাথে সাথে ঘরেই ঢুকে যাচ্ছিল। আজকের মতন এতটাই, টাটা বন্ধুরা, ভালো থেকো।